আলেমরা সবসময় নিগৃহীত হওয়ার অন্যতম একটা কারণ আছে তাদের পিয়ার পদ্ধতি না থাকা। বাংলাদেশে ভোটের বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিয়ারের পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে, ন্যূনতম যদি তিনি 5% ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশে, তাহলে তার সংখ্যা দাঁড়ায় 15টা সংসদ সদস্য। 30 বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও 15টা সিট আপনাকে দেবে না, এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে। হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো, বিএনপির পাও ধরবো, জাতীয় পার্টির করবো, এরকমই একটা ট্রেডিশন বাংলাদেশের বিগত 54 বছর 54 বছর রাজনীতিতে ছিল, যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে। এবং পাত্রটা কেমন? আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে, কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি। আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন, আমাকে কারো কাছে আমার জমি জমা বর্গা দেওয়া লাগবে না, আমার কাছে মানুষ আসবে, আমার যা আছে তাই নিয়ে থাকবে। ভয়ের কয়েকটা কারণ দেখায় কিছু কিছু মানুষ, তাদের অন্যতম কারণ হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র। বাংলাদেশে এখনো বিএনপির কাঁধে চড়ে, আওয়ামী লীগের কাঁধে চড়ে সব শ্রেণী পেশার মানুষরাই সংসদে যায়। তারা কোনো না কোনো উপায়ে, এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন মেম্বারি ইলেকশনের ভোট পাওয়ার কথা না, কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায়। পিয়ার হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দেগিতে কোনোদিন স্থান আর এই সংসদেই থাকবে না। আপনি যদি মনে করেন যে আমার এই চাচাতো ভাই রাগ করবে, খালাতো ভাই মন খারাপ করবে, তাকেও আমার সাথে দরকার, এগুলো করে আমি ছাড় দিলাম, কিন্তু আপনাকে কেউ ছাড় দেবে না। ওই জেলে গেলে এই দেশের আলেমরা সবাই আগে যায়, মিছিল করলে সবার আগে তার উপরেই লাঠির বেত্রাঘাত হয়। আপনি নিশ্চিত থাকেন, আমরা বহু সংস্কার, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 2008 সালেও একসময় কথা ছিল 1-11 আসছে মানে বাংলাদেশ মনে হয় ওলট পালট হয়ে যাবে, ঘোড়ার ডিম হয়েছে। পিয়ারের শত্রু যেই আওয়ামী লীগগুলো যারা ঢুকতে চায় তাদেরকে চিরতরে বন্ধ করে দিবেন। এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই ফুয়াদ ভাইকেও, যে জাতীয় পার্টি ইস্যুটা টেনে এনেছেন। এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের জন্যই তৈরি করা হয়েছে, এবং এই 14 দল আরো যারা আছে তারাও তাদেরকে তৈরি করা হয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এবং বিগত দিনে তারা যতগুলো জোট করেছে একটাও দেখবেন না যে আওয়ামী লীগের বাইরে কারোর সাথে করছে। এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে, যারা এখন আপনারা ফিস 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 করে বলছেন পিয়ারের কথা, এই পিয়ারওয়ালাদেরকেই আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামীর যারাই আসবে। তোমরা এত সংস্কার চাও, এত কিছু চাও, এই সব হবে না, আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে। আপনার অধিকার নিশ্চিত হয়, সেই অধিকার ছাড়া অন্তত পক্ষে আপনারা নির্বাচনে যাবেন না। যদি যান তাহলে আপনি আপনার পায়ে কুড়াল মারলেন। পিয়ার মিক্স মুডে হোক কিংবা ভিন্ন উপায়ে হোক, অন্তত পক্ষে জুলাইয়ের গণঅভ্যুত্থান একটা টেবিলে আমাদেরকে আনতে সক্ষম হয়েছে যে সংস্কার হওয়া প্রয়োজন, নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা হওয়া প্রয়োজন, এবং গতানুগতিক ধারার নির্বাচন ব্যবস্থায় যারা 54 বছর পর্যন্ত লুটপাট করেছে, বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে বের হওয়াটা প্রয়োজন। আমি প্রথমেই খেলাফত মজলিসকে ধন্যবাদ জানাই এজন্য যে তারা একটা পদ্ধতি এখানে নিয়ে এসেছে, যেটা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আতাউর ভাই ইতিমধ্যে বলেছেন যে এই আলোচনাটা অন্তত তারা এনেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের মতের পার্থক্য থাকবে, মতামতের ভিন্নতা থাকবে, আর সেজন্যই গোল টেবিল বৈঠক। এই বৈঠকটায় যদি মতের ভিন্নতা ওনারা গুরুত্ব না দিতেন, নিশ্চয়ই তাহলে ভিন্ন মতের মানুষদেরকে তারা দাওয়াত না দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করে বলে দিতে পারতেন দিস ইজ ফাইনাল। তো আমরা সেজন্য ধন্যবাদ জানাই যে তারা ইউনিটি কনসেপ্টে আছেন, ইউনিটি উইথ ডাইভার্সিটি, যেটা মতানৈক্য সহ ঐক্যের ভিত্তি, যেটা তারা চাচ্ছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগতভাবে কয়েকটা মতামত আছে। এটা অন্যতম কারণ হচ্ছে আমি আলেমদেরকে পছন্দ করি। আলেমরা সবসময় নিগৃহীত হওয়ার অন্যতম একটা কারণ আছে তাদের পিয়ার পদ্ধতি না থাকা। যারা সত্যের পক্ষে দাঁড়ায়, ইতিহাস তাদের নাম মনে রাখে। এই দেশ, এই সমাজ পরিবর্তন হবে তখনই যখন আমরা ভয় না পেয়ে সত্য বলবো। আমি আছি, তুমি আছো, বদল আসবেই।